দাম না আগুনের গোলা বলা যায়। বর্তমানে ডে বাই ডে আপনার ইন্দোনেশিয়ান R15B4 বাইকটি যেমন চাহিদা বাড়তেছে, সাথে সাথে কিন্তু দামও বৃদ্ধি পাচ্ছে। দাম এখন কমে না, উল্টো বাড়ে। ডে বাই ডে বাইকের দাম বাড়তেছে। তো বর্তমান দাম কত সেটা আমি বলতেছি, মার্কেট প্রাইস কত আছে সেটা আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং এনজয় করেন। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন নতুন করে কি বলবো। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটির ফিচার্সের সম্পর্কে তেমন কিছু বলার নাই, কারণ আপনারা সবাই কম বেশ জানেন এই বাইকটির মধ্যে কী কী টেকনোলজি ইউজ করা হয়েছে। তো নতুন করে আমি কিছু বলবো না এবং ভিডিওটি লং করব না, শর্টকাটে আমি প্রাইস বলে দিচ্ছি। বর্তমান দাম চাইতেছে আপনার 5,80,000 থেকে 5,90,000 টাকার মধ্যে, এমন প্রাইস। আমি এই প্রাইসটি বলার কারণ হচ্ছে কোনো শোরুমে 5,80,000, কোনো শোরুমে 5,85,000, কোনো শোরুমে 5,90,000 এমন প্রাইস চলতেছে। শোরুম কিন্তু আপনার দুই ক্যাটাগরি, একটা হচ্ছে আপনার ডাইরেক্ট ইম্পোর্ট করে অর্থাৎ এলসি করে এনে তারা বাইক বিক্রি করে, আরেকটা শোরুম আছে সেটা হচ্ছে যারা এলসি করে বাইক আনে তাদের থেকে বাইক ক্রয় করে এনে তারপর তাদের শোরুমে বিক্রি করে। এই দুই ক্যাটাগরি আনঅফিসিয়াল শোরুম আছে। সবাই তো আর এলসি করতে পারে না বা এলসির লাইসেন্স সবার থাকে না, এই জন্য আপনার এই সিস্টেমে চলতেছে। যারা বড় বড় পাইকারি শোরুম থেকে বাইক ক্রয় করে এনে তাদের কাছ থেকে একটু প্রাইস বেশি, আর যারা ডাইরেক্ট ইম্পোর্ট করে এনে সেল করে তাদের থেকে একটু কম দামে বাইক পাবেন। এই হচ্ছে পার্থক্য। তো আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে খুব ভালো সাপোর্ট এবং ফিডব্যাক দিচ্ছেন। ভবিষ্যতে এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আল্লাহ হাফেজ।